আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বেডশিট বিছিয়ে নিলাম। নতুনত্বের ছোঁয়াতে মন ভরে ওঠে। তো সকালে কাজ শেষ করে এখন চলে এলাম দুপুরে রান্নার জন্য। আজকে আমি রান্না করব কক্সবাজার হোটেলের স্পেশাল লইট্টা শুটকি ভুনা আর টমেটো ভর্তা। তো আমি আগেই পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিয়েছি, আর আগে থেকে পরিষ্কার করে শুটকিগুলো আমি কেটে গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। এখন খুব ভালো করে রসুন আর মরিচের ফোড়নের সাথে হালকা করে শুটকিগুলো ভেজে নিলাম। এখন ওই পাত্রে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নেব। লটকা শুটকিতে সাধারণত পেঁয়াজ এবং তেলের ব্যবহারটা একটু বেশি হয়। তো পেঁয়াজগুলো একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন এতে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। ভাজা পেঁয়াজের সঙ্গে হলুদ এবং মরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসে। সামান্য একটু পানি দিলাম, এতে করে মশলাটা লেগে যাবে না। এখন অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। শুটকি রান্নাতে আদা রসুন খুব কমই লাগে। আর এখন এখানে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া। সবগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর একটু পানি দিলাম, এতে করে মশলাটা নিজে লেগে যাবে না। স্বাদ মতো লবণ। শুটকি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেই জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হয়। তো আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেটা দিব। তার আগে একটু টমেটো দিব কালারটা আসার জন্য। একটু টমেটো কুচি দিলে খুব সুন্দর কালার আসে। এখন ভেজে রাখা রসুন আর শুটকিগুলো আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে শুটকিগুলো আমি কষিয়ে নিব। কক্সবাজার হোটেলের স্পেশাল লইট্টা শুটকি অসম্ভব মজা। আমি শুটকিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম। যেহেতু ওনাদের খাবারগুলো লং টাইম থাকতে হয়, আর সেজন্য ওনারা সব কিছু ভাজা পেঁয়াজ রসুন ব্যবহার করেন। ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। শুটকি থেকে তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। আর একটু সামান্য রেখে দিব। আমি ওই পাশে চুলায় আস্তে করে রেখেছি, আর এ পাশে আমি সরষের তেল দিয়ে দিলাম। আর টমেটোগুলো আগেই আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। টমেটো ভর্তার জন্য আমি টমেটোগুলো এইভাবে সরষের তেলে ভেজে নেব। সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এতে করে রসুনের কোয়াগুলো নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো উল্টিয়ে দিব। এখন খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটো আর রসুনগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। এইভাবে টমেটো ভর্তা বানিয়ে দেখবেন, অসম্ভব মজা। আর ওনাদের খাবারগুলো এই জন্যই সারাটা দিন ফ্রেশ থাকে। আমি প্যানটা পরিষ্কার করে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। এই তেলে আমি
পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব। একটু কচকচে ভাব থাকবে পেঁয়াজ আর মরিচের। এখন ম্যাশ করা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। একটু লবণ। এভাবে টমেটো ভর্তা অনেক লোভনীয় এবং মজাদার হয়। আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। আর ধনেপাতা কুচি। কক্সবাজারের হোটেলে যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ রান্না করে দেখিয়ে দেবার চেষ্টা করলাম। অসম্ভব মজা এবং লোভনীয় হয় তাদের খাবারগুলো। এই টমেটোগুলো আর ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে আমার কক্সবাজার হোটেলের স্পেশাল শুটকি ভুনা আর টমেটো ভর্তা রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।